বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা দুটি ডাব বিক্রেতাকে দেখতে পাচ্ছ যারা রাস্তার পাশে দাঁড়িয়ে ডাব বিক্রি করতেছে। এখন এই দুজনকে ভালো মতো দেখে তোমাদের বলতে হবে এখানে কোন ডাবওয়ালাটি কিডন্যাপার। তো ভালো মতো দেখতে থাকো। যারা সঠিক অ্যান্সারটি ধরতে পেরেছো তারা এই ভিডিওটিতে লাইক করে সঠিক অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দাও। আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে 1 নম্বর। তার কারণ হলো এই ঝুড়িটির মধ্যে একটি বাচ্চার হাত দেখা যাচ্ছে, আর এতেই বোঝা যাচ্ছে এটা বিক্রেতা কিডন্যাপার। বন্ধুরা, স্ক্রিনের ছবিতে তোমরা দুটি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে। এবার এই দুটি বাচ্চার মাকে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত। তো ভালো মতো দেখতে থাকো। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পারলে এখানে কোন বাচ্চাটির মা ভূত? যদি গেস করতে পারো তাহলে এখনই কমেন্টে বলো। আর যারা পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। তার কারণ হলো এই বাচ্চার মার চোখগুলো লাল, আর এতেই বোঝা যাচ্ছে এই বাচ্চার মাটি ভূত। এখন স্ক্রিনের ছবিতে তোমরা দুটি মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এখন এই ছবিটা দেখে তোমাদের বলতে হবে এখানে কোন মহিলাটি ভূত। তো তুমি কি সঠিক উত্তরটি বলতে পারবে এখানে কোন মহিলাটি ভূত? যদি বলতে পারো তাহলে এখনই কমেন্ট করে বলো। তার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। আর যারা পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। তার কারণ হলো এই মহিলাটির পুতির ছবি আয়নায় 2 বারের বদলে 3 বার দেখা যাচ্ছে, আর এতেই বোঝা যাচ্ছে এই মহিলাটি ভূত। স্ক্রিনের ছবিতে তোমরা 3টি বাচ্চার মাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছে। এখন এই 3 জনকে ভালো মতো দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটির মা ভূত। তো তুমি কি বলতে পারবে এখানে কোন বাচ্চাটির মা ভূত? তার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে বি নম্বর। তার কারণ হলো এই মেয়েটির চোখ ভূতের মতো লাল, আর এতেই বোঝা যাচ্ছে এই মেয়েটি ভূত। এখন স্ক্রিনের ছবিতে তোমরা দুটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যেখানে বাচ্চা দুটির মা বাচ্চাকে বেঁধে কুয়ার উপরে উঠাচ্ছে। এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন বাচ্চাটি বেশি বিপদে আছে। তো তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দিও। আর যারা গেস করতে পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো, এখানে সঠিক উত্তরটি হবে 2 নম্বর। 1 নম্বর বাচ্চাটি বেশিক্ষণ কুয়ার উপরে ঝুলে থাকলে কিছু হবে না, কিন্তু 2 নম্বর বাচ্চাটি বেশিক্ষণ কুয়ার উপরে ঝুলে থাকলে বাচ্চাটির শরীর পুড়ে যাবে, কারণ এই কুয়ার পানি খুবই গরম, যার কারণে এই কুয়া থেকে ধোঁয়া উঠছে। আর এতেই বোঝা যাচ্ছে 2 নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে। এখন স্ক্রিনের ছবিতে তোমরা দুটি দোতলাকে দেখতে পাচ্ছ যারা দুধের গ্লান নিয়ে দাঁড়িয়ে আছে। এখন এই ছবিটা খুব ভালোভাবে দেখে তোমাদের বলতে হবে এখানে কোন দোতলাটি বেশি চালাক। তো তুমি কি বলতে পারবে এখানে কোন দোতলাটি বেশি চালাক? তার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড সময়। তোমাদের সময় শুরু। তো তোমরা যারা সঠিক উত্তরটি ধরতে পেরেছো তোমাদের বলতেই হয় তোমরা জিনিয়াস। আর যারা পারোনি তাদেরকে আমিই বলে দিচ্ছি। তো দেখো, এখানে 3 নাম্বার লোকটি হচ্ছে বেশি চালাক। তার কারণ হলো এই দোতলাটির সামনে একটি পানির বোতল দেখা যাচ্ছে। এই দোতলাটি পানি মিশিয়ে দুধ বিক্রি করে, আর এতেই বোঝা যাচ্ছে এই দোতলাটি বেশি চালাক। এখন স্ক্রিনের ছবিতে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এবার এই ছবিটি দেখে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে। উত্তরটি কিন্তু খুবই সহজ, তাই ভেবেচিন্তে 10 সেকেন্ডের আগে দেওয়ার চেষ্টা করো।
আমি জানি উত্তরটি তোমরাও বুঝে গেছো যে এখানে মেয়েটির নাম কি হবে, তাই এই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, প্রথমটা মধু আর এটা মিতা, তাহলে এবার মেয়েটির নাম হয়ে গেল মধুমিতা। তো তুমি আজকে কয়টি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে।